ভোটের আগের দিন কয়েকটি স্থানে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন বেশ কয়েকজন জামায়াত কর্মী নেতাকর্মী, আর কোথাও আবার কয়েক লাখ টাকা সহ জব্দ করা হয়েছে মাইক্রোবাস। এরই মধ্যে শরীয়তপুরে আটক জামায়াত কর্মীকে জামানত করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে একের পর এক এমন ঘটনায় ক্ষুব্ধ জামায়াত কর্মীরা। তারা বলছে এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র। এ বিষয়ে ইসিতে অভিযোগ দিলে আটকের ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এর মাঝে বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ গ্রেফতার হন জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। একই দিন শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামে এক জামায়াত কর্মীকে আটক শেষে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ল্যাপটপ, টাকা বিতরণের কাগজ সহ জামায়াতের 4 কর্মীকে আটক করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে সামারি ট্রায়াল করলেন, তিনি তার বিচারের শেষে একজনকে শাস্তি দিয়েছেন। একই সময় কুমিল্লার মুরাদনগরে টাকা সহ জনতার হাতে আটক হন জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালি। পরে প্রাইভেট কার তল্লাশি করে নগদ 2 লাখ টাকা পায় স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকা নিয়ে আটকের ঘটনা এখানেই শেষ নয়। বিকেলে নারায়ণগঞ্জ 3 আসনের সোনারগাঁয়ে দরিয়াকান্দি এলাকায় ভোট কেনার সময় টাকা সহ হাতে নাতে আটক হয়েছেন জামাত কর্মী আসাদুজ্জামান। এসব ঘটনায় ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানান জামায়াত আমির। অভিযোগ নিয়ে ইসিতেও যায় দলটি। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারাই অপপ্রচার চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন দেখতে চাই। তবে অভিযোগের বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ স্পষ্ট জানিয়ে দেন, বিমানবন্দরে টাকা সহ জামায়াত নেতা আটকের ঘটনায় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বাহিনী। আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। আপনারা আবারও একই জিনিস করতেছেন। নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা ঠেকাতে সারা দেশে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদ সুমন, নিউজ 24।